রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর গোলাম হাম্মাজিম মাশাইম বিনামিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবুলখুরদের জন্য জাহান্নাম অবতীর্ণ করলাম। পৃথিবীর গোলাম যারা লোকদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে এবং সগলখুরি করে বেড়ায়, যারা সমাজের মধ্যে সগলখুরি করে বেড়ায়, বড় ভাইয়ের ব্যাপারে ছোট ভাইয়ের কাছে যে কথা লাগায়, বড় ভাবির ব্যাপারে ছোট ভাবির বিষয়ে যে কথা লাগায়, শ্বশুরের বিষয়ে শাশুড়ির কাছে কথা বলে, জামাইয়ের বিষয়ে স্ত্রীর কাছে কথা বলে, চাচার বিরুদ্ধে ভাতিজার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যারা নিজেদেরকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআন তাদেরকে জানায় দিয়েছে তারা হলো সগলখোর। আর সগলখোরের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। বলেন কোথায়? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিলালুহু বিল লিসানি ওয়া লা نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جبان খুলে পড়ি اللهم صل على শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
যে মহামনিব রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে পবিত্র জুমার দিনে সকল ধরনের ব্যস্ততা থেকে নিজেকে হেফাজত করে জুমার আযান শুনে মসজিদে আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেছেন, সেজন্য রব্বুল ইজ্জতুল জালালের শুকর আদায় করছি। জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কাউনাইন, নবিয়ুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সাকি কাউসার, روج محاشر مدينة كتاجدا نور على نور حضرت محمد رسول الله সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আল্লাহ আমাদেরকে সবসময় সুস্থতার সাথে ভালো রাখেন, পড়ি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব ছগলখোর সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ছগলখোর অর্থাৎ আন-নামিমা, যে নাকি এক জায়গার কথা অন্য জায়গায় যাইয়া বিপদের জন্য বেজাল তৈরি করার জন্য লাগায়, তারে বলা হয় আন-নামিমা। বাংলা অর্থ হলো ছগলখোর। কি ছগলখোর? ছগলখোর আমাদের সমাজে আসেনি? আছে, অনেক আছে। পাড়ায় পাড়ায়, গঞ্জে গঞ্জে, দোকানের আনাচে কানাচে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, চতুর্দিকে শুধু ছগলখোর আর ছগলখোর কথা বলেন, ঠিক কি না? আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা যেন আমাদের জীবনের মধ্যে যদি এই ধরনের ভুল থেকে থাকে, আমরা যেন আমাদের জীবনের ভুলগুলোকে রিমুভ করে বাকি জীবন ছগলখোরের কাঁথা থেকে নিজেকে বাঁচিয়ে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মালিক রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রবের সকল ধরনের বিধিবিধান পৃথিবীর জমিনে যারা গ্রহণ করে চলবে, তাদের জন্য দুনিয়ার জমিনে চলাফেরাটা বড় কষ্টকর হলেও পরকালীন জীবনে আল্লাহ তাআলা তাদের জন্য নাজাতের ব্যবস্থা রেখেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রবের সকল ধরনের বিধিবিধান যদি কোনো বান্দা পৃথিবীর জমিনে গ্রহণ করে নেয়, রবের সকল ধরনের আদেশ এবং নিষেধ পৃথিবীর কোনো গোলাম যদি গ্রহণ করে করে পৃথিবীর জমিনে চলাফেরা করে, রবের পক্ষ থেকে ওই বান্দার জন্য এত পরিমাণ নাজাতের ব্যবস্থা যা অন্য কোনো মতের মধ্যে নাজাতের কোনো ব্যবস্থা নেই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ছগলখোর বলা হয় ওই ব্যক্তিকে যে একজনের কথা অপরজনের কাছে বলে বেড়ায়। ছগলখোর ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নাকি একজন ব্যক্তির কথা অপর ব্যক্তির কাছে বলে বেড়ায়, আর এই বলার মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ছগলখোর তাকেই বলা হয় যে নাকি একজন মানুষের কথা অপর মানুষের কাছে বলে বেড়ায় একটাই মাত্র কারণ। সেই কারণটা হলো ওই মানুষটা চায় না ওই দুইজন ব্যক্তির মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক। সে চায় তারা দুইজন বন্ধু মানুষ, তাদের ভিতরে যেন ভালো সম্পর্ক যেন বেশি দিন না হতে পারে। তখন সে ব্যক্তি না জেনে শুনে ওই ব্যক্তির কাছে মন গড়া কিছু কথা বলার মাধ্যমে দুইজন মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ছগলখোর মানে হলো আপনার কথা আপনার ভাইয়ের কাছে যে গিরিঙ্গির মাধ্যমে লাগাবে। ছগলখোর হলো সে ব্যক্তি একজন বন্ধু দুজন বন্ধু একসাথে চলাফেরার মাধ্যমে তাদের সম্পর্ক বড় ভালো, আপনাদের সম্পর্কটাকে নষ্ট করবার জন্য আপনার অপর বন্ধুর কাছে যায় বলে, বন্ধু শুনছুনি তোমার বন্ধু তো তোমার সামনে সামনে ভালো কয়, কিন্তু পুরা গ্রামের মধ্যে তোমার নাম বেচে অমুক জনের কাছ থেকে এই সম্মান নষ্ট করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ছগলখোর থেকে সাবধান। কার থেকে? ছগলখোর বড় মারাত্মক ব্যক্তি।
এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ যে নাকি সগলখোরের সাথে সম্পর্ক, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে না, তার জন্য সরাসরি আল্লাহর জাহান্নাম অপেক্ষা করে। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, সমাজে বেশিরভাগ যে ধরনের ঝগড়া ফাসাদ তৈরি হয় একমাত্র সগলখোরের মাধ্যমে সমাজের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়। এজন্য ঝগড়া থেকে যদি বাঁচতে হয়, সমাজকে যদি কলুষিত মুক্ত করতে হয়, সমাজকে যদি সৌন্দর্য মণ্ডিত যদি করে তুলতে হয়, সগলখোরের সাথে চলাফেরা করা যাবে না। ভালো মানুষের সাথে চলবেন, সেটার সংখ্যা কম হোক, সেটা আপনার জন্য ভালো। কিন্তু আপনি দেদারসে মানুষের সাথে চলাফেরা করলেন, যার নামাজ নাই, রোজা নাই, আদব নাই, লেহাজ নাই, ভালো নাই, মন্দ নাই, ভালো খারাপ সকল কিছুর সাথে যে ব্যক্তি নাকি চলাফেরা করে, তার সাথে আপনি চলার চাইতে না চলাই তার জন্য আপনার জন্য অনেক অনেক ভালো। যারা বলেন ঠিক কিনা? আপনার হাজার দুষ্ট বন্ধুর চাইতে একজন নামাজি আল্লাহওয়ালা তাকওয়াবান খোদাভীতিওয়ালা মানুষই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার হাজারটা বদমাইশ বন্ধু আপনাকে জাহান্নামের পথের মধ্যে নিয়ে যাবে, আর আপনার একজন আল্লাহওয়ালা খোদাভীতিওয়ালা মানুষ যদি আপনার বন্ধু হয়, সে আপনাকে নামাজের জন্য মসজিদে রাখবে, অন্যায় থেকে দূরে রাখবে, জুলুম থেকে দূরে রাখবে। একজন ভালো মানুষের সাথে চললেই আপনি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইয়েরা, সগলখোর হলো সমাজের মধ্যে, সমাজের দৃষ্টিতে প্রতিটা মানুষের সামনে সে অত্যন্ত ঘৃণার ব্যক্তি। তারে কোনো মানুষ যদি জানে সে সগলখোর, তখন মানুষ তারে পর্যাপ্ত পরিমাণ ঘৃণা করে। আল্লাহ তাআলা সকল ধরনের সগলখোরি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। সগলখোরদের স্থান জাহান্নামে। বলেন কোথায়? এমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরা কলম এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাম্মাজিম মাশশাইম বিনামিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর গোলাম, হাম্মাজিম মাশশাইম বিনামিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সগলখোরদের জন্য জাহান্নাম অবতীর্ণ করলাম। পৃথিবীর গোলাম যারা লোকদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে এবং সগলখোরি করে বেড়ায়, যারা সমাজের মধ্যে সগলখোরি করে বেড়ায়, বড় ভাইয়ের ব্যাপারে ছোট ভাইয়ের কাছে যায় কথা লাগায়, বড় ভাবির ব্যাপারে ছোট ভাবির বিষয়ে যায় কথা লাগায়, শ্বশুরের বিষয়ে শাশুড়ির কাছে কথা বলে, জামাইয়ের বিষয়ে স্ত্রীর কাছে কথা বলে, চাচার বিরুদ্ধে ভাতিজার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এক ধরনের কার্যক্রমের মাধ্যমে যারা নিজেদেরকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআন তাদেরকে জানায় দিয়েছে তারা হলো সগলখোর। আর সগলখোরের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। বলেন কোথায়? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাম্মাজিম মাশশাইম বিনামিম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে লোকদের প্রতি মানুষদের মধ্যে বিদ্রুপ প্রকাশ করবে, সমাজের মধ্যে থ্রেট করবে, ত্রাস করবে। সমাজের মানুষ যতই সুশৃঙ্খল ভাবে চলতে চায়, সমাজের মানুষ যতই নামাজি হতে চায়, যতই মসজিদমুখী হতে চায়, যত মাদ্রাসামুখী হতে চায়, যত আলেমদের মুখী হতে চায়, তখন ওই লোকটা যা বলে, জানুনি জানুনি আমাকে ইমাম সাহেবের তো এই দোষ রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিনে একজন মানুষ সবার কাছে কোনো মুহূর্তে ভালো হবার কোনো সুযোগ নাই। কেননা ওই মানুষটা যদি হকের পথে চলে, মানুষটা যদি ন্যায্য কথা বলে, মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে যদি হালাল হারাম মেনে চলে, এই মানুষটাকে পৃথিবীর সকল মানুষ ভালো বলতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ সে নাকি সুর। আপনি তো সুরের বিরুদ্ধে কথা বলেন, সুরের গায়ে আপনার কথা লাগে, এই জন্য সুর সবসময় আপনার বিরুদ্ধে কথা বলবে। আও হেতার কথা কইেন না, হেতি কি ভালো মানুষ নেই। কথা বলেন, কথা বলেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, সমাজের মানুষ আপনাকে কি বলল, পৃথিবীর মানুষ আপনাকে কতটুকু সম্মাননা দিল সেটা দেখার বিষয় নয়, এটা আসল ম্যাটার। প্রিয় বন্ধু, ভালো করে বুঝে নেন,
আপনি একমাত্র আপনার রব আপনার রাসূলকে সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে পৃথিবীর জমিনের সকল কার্যক্রম আপনাকে করতে হবে। পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় আলোচনায় একটি উদাহরণ দিয়ে থাকি। পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালো বলল, বলেন কি বলল? সবাই আপনাকে ভালো বলল, কিন্তু আল্লাহ আপনারে ভালো বলল না। পৃথিবীর মানুষের ভালো বলার আপনার কাছে কি কোনো দাম আছে? আপনারে খারাপ বলছে কে? ভালো বলছে কে? পৃথিবীর মানুষ আপনাকে হাজারবার ভালো বলল, হাজারবার আপনাকে সৌন্দর্য মণ্ডিত আপনাকে ক্রেস্ট প্রদান করা হলো, কিন্তু পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলে, আপনার রব আপনারে ভালো বলে না। তাহলে সুতরাং ওই রব যদি আপনারে ভালো না বলে রে ভাই, পৃথিবীর মানুষের ভালো বলা দিয়ে আপনার কিছুই যায় আসে না। আবার প্রক্ষান্তরে পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে খারাপ বলে, পৃথিবীর মানুষ আপনাকে মামলা দেয়, হামলা দেয়, জুলুম করে, পাপের কাজ করতে বাধ্য করে। আর যদি আপনার রব আপনাকে ভালোবাসেন, পৃথিবীর সকল মানুষ আপনার বিরুদ্ধাচরণ করার পরেও আপনার কিছুই যায় আসবে না। কেননা পৃথিবীর মানুষ আপনাকে খারাপ জানে, একজন যিনি ভালো জানেন, জবান করে বলেন তিনি কে? আমাদেরকে ভালো বলতে হবে কে? জোরে বলে না কে? পৃথিবীর মানুষের রক্তিম চক্ষু দেখে ভয় পেয়ে লাভ হবে না মুমিন। পৃথিবীর মানুষ তোমাকে ভালো বলতে পারে, খারাপও বলতে পারে, এটা তোমার চারিত্রিক কোনো সনদ হতে পারে না। তোমার রব যদি তুমি ভালো তাহলেই তুমি ভালো, আর রব যদি বলে খারাপ তাহলেই তুমি চূড়ান্ত পর্যায়ের খারাপ, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীর মানুষের ওই রক্তিম চক্ষু দেখে আপনার পৃথিবীর জমিনের মতামত, আপনার পৃথিবীর জমিনের কালচার আপনি চেঞ্জ করতে পারেন না। কেননা যিনি একমাত্র সকল কিছুর খবরাখবর রাখেন, জবান খুলে বলেন তিনি কে? আমি ভালো না খারাপ সকল কিছু জানেন কে? তাহলে পৃথিবীর মানুষের সামনে আমাকে নিজেকে ফেরেশতার মতো প্রেজেন্ট করবার কোনো প্রয়োজন নেই। কারণ আমার হৃদয়ের মধ্যে কি চলে, থাকতে পারে মাথায় টুপি, থাকতে পারে গাল বলা ধাড়ি, থাকতে পারে মাথার মধ্যে আপনার পাগড়ি, থাকতে পারে মেসওয়াক, থাকতে পারে সুন্নতের আমল থাকতে পারে, কিন্তু আপনার অন্তর যদি খারাপ হয়ে যায়, বাহ্যিক যোগ্যতায় আপনি যতই একজন ভালো মানুষ হন না কেন, আপনার ভিতরের খারাপ মানুষটাকে যিনি চিনেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। সেজন্য আপনি পৃথিবীর মানুষকে যাই দেখান না কেন, এটা কোনো কাজে লাগবে না। ভিতরের মানুষটা কি করছে, পৃথিবীর ভিতরের মন আপনার জন্য কি চিন্তা ভাবনা করে, সমাজ নিয়ে কি চিন্তা ভাবনা করে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, হাফেজ, ছাত্র, মাদ্রাসা, মসজিদ, সকল কিছু নিয়ে কি চিন্তা করে, সেটা আপনার ভিতরের মানুষটাই জানেন। আর আপনার ভিতরে কথাটা কে জানে? কথা বলে না কে জানে? এজন্য প্রিয় ভাইয়েরা, বাহির থেকে মানুষকে কখনো কি করবেন না, বিচার করবেন না। আপনি একজনের সাথে 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ না চলাফেরা করলে তাকে আপনি চিনতে পারবেন না সে ভালো না খারাপ, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুরআনুল কারীমের 104 নম্বর সূরা, সূরা হুমাযার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সেই সব লোকদের জন্য ধ্বংস যারা অপরের দোষ ত্রুটি, যারা সামনাসামনি সগলখুরি করে, পিছনে গীবত চর্চা করে। গীবত চর্চা এবং সগলখুরি আমাদের সমাজে কম না বেশি? আর একটু জোরে বলেন। এত পরিমাণ বেশি, একবেলা ভাত না খেলে চলে, কিন্তু গীবত না করলে চলে না। আছে না নাই? দোকানে পয়সা চায়ের কাপের মধ্যে চুমুক দিয়া শুরু করে, এই রে অমুক বাড়ির বউটা বের হইছে, কিল্লে গেজানে বের হইছে, একটু খবর লাগা। আছে না নাই? অমুকের ফলায় কেমনে এত বড় বিল্ডিং করলাম, কেমনে বাড়ি ঘর বানায়, কেমনে কি করে, একটু খবর লাগা, একটু খবর লাগা। আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে এমন ধরনের কিছু গীবতকারী, সগলখুরিকারী ব্যক্তিত্ব কম না বেশি? নিজের নিয়ে কোনো চিন্তা নাই, শুধু চিন্তা অমুকে কেমনে কি করলো, অমুক ব্যক্তি কেমনে তো ভালো চলে, হে বেটার ঘরে দেখি এত সুন্দর সুন্দর সোফা, এত সুন্দর ডাইনিং টেবিল কইতে আনলো। শুধু মানুষের নিয়ে চিন্তা, নিজের নিয়ে কোনো অনুশোচনা নাই। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন,
পৃথিবীর গোলাম, সেই সব লোকদের জন্য ধ্বংস। আগে ধ্বংসের কথা বলা হয়েছে, ওই সকল লোকদের জন্য ধ্বংস যারা অপরের দোষ ত্রুটি সামনাসামনি বরাবরি করে এবং ছগলখুরি করে এবং পিছনে গীবত চর্চা করে কথা বলেন, ঠিক কিনা? ছগলখোর মানে কি? ছগলখোর মানে হলো, যেমন ধরেন আজকে আমার জুমার আলোচ্য বিষয় হচ্ছে ছগলখোর। কি ছগলখোর? তো ধরেন আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বললাম, সব কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বললাম। এখন এক ব্যক্তির ঘাড়ে পড়ছে, হেবেটায় আসর নামাজের পরে দোকানের মধ্যে বৈশা বলবে, ইমাম সাহেব হুজুর আজকে ছগলখোর ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে। তবে এই কথাটা না কইলেও তো ওই তো হুজুরের কথাটা কিল্লাই যে কইছে, মনে হয় আমার দীক্ষা করেছে। কথা বলে না? এটাই ছগলখোর। এটা কি? এটাই ছগলখোর। বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে, সম্পর্ক ভালো, হেবেটার সহ্য হয় না, যাইয়া ছোট ভাইরে কই, রে তোর বাপে যে সম্পত্তি রেখে গেছে, আমার তো মনে হয় না তোর বাপে মরলে তোর ভাইয়ে তোরে সম্পত্তি দিব, যা যা বাড়ি যা, আজকে এসার নামাজের উপরে ভাত খাইতে বইলে তোর বাপে সব সলা পরামর্শ কইরা জাগাড়ি তোর নামে কইরা না। কথা কয় না? কথা বলে আছে না নাই? আরে এটাই তো ছগলখোরির সংজ্ঞা। দুইজন মানুষের সম্পর্ক ভালো, আপনার কাছে যায় এমন মিলে এত সুন্দরে কথা বলবে, আমনের মনে হইবে আমার আপন ভাইটা খারাপ, এবেটা কইতেছে এবেটা ভালো। আসলে যে নাকি দুষ্ট কথা বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা হয়। কথা ঠিক কি না? এজন্য প্রিয় ভাইয়েরা, আর গীবত কাকে বলা হয়? গীবত তো আপনি এমন একটি কথা যা নাকি আপনি আমার বিরুদ্ধে অন্য জায়গায় বললে, যা শুনলে আমি কষ্ট পাবো, এটাকে গীবত বলা হয়। কি কথা বুঝছেন নি? কথা বলেন। আমাকে কমিশনার সাহেবের নামে যদি আমি একটা কথা দোকানে যেয়ে বলি, এই কথাটা কমিশনার সাহেব শোনার পরে যদি খুশি হয়, যারা হুজুরে ভালো কথা কইছে, তাহলে এটা কি না? গীবত না? আর আমি বলার পরে কমিশনার সাহেব শোনার পরে যদি হ্যাঁ আমি মসজিদের সভাপতি, হুজুর আমার বিরুদ্ধে এই কথা কইলো, হুজুর রে কে মসজিদে রাখে আমি দেখলাম, কথা কয় না, তাহলে এটা কি হইলো? কথা বলেন, কি হইলো? এটা দিবা। যা ব্যক্তির বিরুদ্ধে যা ব্যক্তি পছন্দ করে না, সেটাই গীবত। আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে ছগলখোরি আর গীবতের কারণে সংসার ভেঙে যায়। সমাজের মধ্যে ব্যস্ত মাসার ঝগড়া জামাত আছে না নাই? একমাত্র গীবত এবং ছগলখোরি মহামারীর কারণে সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, ছগলখোরি ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? ছগলখোরির স্থান হলো জাহান্নামে। কোথায়? জাহান্নামে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা ছগলখোরিকে প্রমোট করব না, নিজেও ছগলখোরি হব না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার আসেন হাদিস শরীফ থেকে শুনেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আসছে, ছগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ মর্মে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ছগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, এবার আপনারা বলেন, আমার নবীজির জবানের কথার দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন। নবীজি কেমন নবী? পৃথিবীর জমিন থেকে পা একটু আলগি দিলে ওই আল্লাহ তাআলার মেরাজ হয়ে যায়। নবীজি কোন নবী? যেই নবী হাতের ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীর কি পরিমাণ সম্মান, নবীর কি পরিমাণ সম্মান, নবীর কি পরিমাণ ইজ্জত, তা আপনাকে আমার এই নাপাক জবান দ্বারা বলে আপনাকে বোঝানো সম্ভব নয় রে বাবা। ওই নবীজির নূরানি জবান মোবারকার মধ্যে জানায়া দেয়, ও পৃথিবীর উম্মত, ও পৃথিবীর গোলাম, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, জানায়া যাচ্ছি, ভালো করে বুঝো, ছগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। এবার আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, হামলা করেন, যাই করেন না কেন, নবীর এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ নবীজির জামানায় 10 জন সাহাবাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, ঠিক কিনা বলেন? কেমন মাপের সাহাবী ছিলেন? পৃথিবীর জমিনে রবের সকল ধরনের আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ধরনের নির্দেশ তাদের নিজের জীবন চলে গেলেও তারা কখনো তার ডিঙ্গিয়া নিজেদের মতানৈক্য তারা
পোষণ করে নাই। আল্লাহ যা বলছে, নবী যা বলছে তাই আমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা বলেন? আজ আমরা যারা আলোচনা করি, আপনারা কয়জন এমন আছেন হুজুর আপনি যা বলছেন এটা সঠিক, আপনারা বিবৃতি দেন কিন্তু মানেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? হুজুররা কি খারাপ কথা কয়? আমরা কি এখান থেকে বৈশা কোনোদিন বলছি ভাইয়েরা আমার নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না, দান সদকা করা লাগবে না? বলছিলাম? তাহলে আপনারা তো নামাজ পড়েন না, অনেক সময় অনেক ক্ষেত্রে রোজাও রাখেন না, হজ করা ফরজ হইলে হজও করেন না, এরকম লোক আছে না? নাই? আছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর জমিনে আশারে মুবাশশারা ছিলেন 10 জন। প্রিয় নবীজির 10 জন সাহাবাইকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ও প্রিয় বন্ধু, ভালো করে বুঝে নেন, নবীর তো অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল, 10 জনকে কেন জান্নাতের সার্টিফিকেট দিলেন, অন্যদেরকে কেন দিলেন না? তাদের কি মান কম ছিল? না না না। আবু বকর তো সে আবু বকর, যখন যুদ্ধের দামামা বেজে উঠলো, বলা হলো যার যা সম্পদ রয়েছে সেখান থেকে আমি নবীর চাদরের মধ্যে আইনা দিয়া দাও। হযরত ওমর, বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন সম্পদওয়ালা, ওই সাহাবারা চিন্তা করলেন ঘরের মধ্যে সম্পদ অর্ধেক রেখে আসলাম, অর্ধেক নবীর সদকায় নিয়ে আসলাম। এবার নবীজি যখন জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম বলো বলো, আজকের এই চাদরের মধ্যে কে কতটুকু দিলা, নিজের ঘরের জন্য কি রেখে আসলা? সবাই জিজ্ঞাসা করে, সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ মসজিদের জন্য নিয়ে আসলাম, যুদ্ধের জন্য নিয়ে আসলাম, বাকি ভাগ ঘরের জন্য রেখে আসলাম। এইবার জিজ্ঞাসা করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। বলো আবু বকর, বলেন তো দেখি, নবীজির শ্বশুর হচ্ছেন আবু বকর, কি কথা বলে নাকি? এবং মেয়ের জামাই মানে শ্বশুর। আমার প্রিয় ভাইয়েরা, শ্বশুরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি বলেন আপনি কি নিয়ে আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আর যা আছে সব আপনার এই সুন্দর মোবারক চাদরের মধ্যে লিপন করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন মানুষ যদি 100 কোটি টাকার মালিক হয়, বলেন কয় কোটি? 100 কোটি টাকার মালিক, সেই জন্য ইসলামের জন্য 50 কোটি টাকা দান করে, বাকি 50 কোটি টাকা তার কাছে আছে না? আছে। আবার একজন রিকশাওয়ালা, সে যদি 5000 টাকার মালিক হয়, সে যদি 5000 টাকায় দিনের জন্য দান করে দেয়, এবার বলেন 100 কোটি টাকার মালিক বলার দাম বেশি না রিকশা ড্রাইভারের দাম বেশি? কেন কেন? সে তো 5000 টাকা দিছে মাত্র, হ্যাঁ, এজন্যই তার দাম বেশি। তার জীবনের সর্বশেষ সম্পূর্ণ এসে দিনের জন্য দিয়ে দিল, আর বড় লোক 100 কোটি টাকার মালিক তো ইসলামের জন্য 50 কোটি দিল, আর নিজের জন্য 50 কোটি রেখে আসছে। কথা বলে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, ঠিক তদ্রুপ হযরত আবু বকর নিজের জন্য কিছুই রাখে নাই, ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তারা এই জন্যই পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আজ আমরা পৃথিবীর জমিনে আমাদের চলন বলন কথন এমন পর্যায়ে চলে গিয়েছে রে বাবা, আমরা এমন ভাবে পৃথিবীর জমিনে চলাফেরা করি যেন আমাদের মাটির মধ্যে পা লাগে না। অহংকার, দাম্ভিকতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, অহংকার করা যাবে না। অহংকার হলো মহান রব্বুল আলামিনের কুদরতি চাদর। সুবহানাল্লাহ। কেউ যদি অহংকার করে, সে যেন রব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতি চাদর নিয়ে টানাহেঁচড়া করে। এই জন্য প্রিয় ভাইরা, পৃথিবীর জমিনে যত বড় অর্থ সম্পদশালী আপনি হন না কেন, একজন নমনীয় ভদ্র আদর্শবান মানুষের মতো যদি আপনার চলাফেরা হয়, আপনার দাম পৃথিবীর মানুষের কাছে না থাকতে পারে, যার কাছে রয়েছে তিনি কে? এই জন্য বলেন মুসলমান, তিনি কে? এই জন্য আপনি যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, পৃথিবীর মানুষ আপনাকে রেসপেক্ট করুক বা না করুক, সম্মান দেখ বা না দেখ, একজনের কাছে আমরা সম্মান চাইবো, তিনি কে? এই জন্য আমাদের সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সকল কিছুর মালিক কে? তো পৃথিবীর কোনো মাজারে, কোনো বাজারে, কোনো মরা পীরের কাছে যে মাথা নত করার, দোয়া করার, মাজারে সেজদা দেওয়ার কোনো দরকার নাই। রাগুছেন নি আবার? পীরের বিরুদ্ধে কথা করে তুমি লাডিলে উঠবেন নি আবার? হ্যাঁ, হক্কানি আল্লাহ ওয়ালা পীর বুজুর্গদের আমরা ভালোবাসি। তারা এই দেশে ইসলাম প্রচার করেছে, মানুষকে পাঞ্জাবি পড়াইছে, মানুষকে কালেমা শিক্ষা দিছে। এদের পক্ষে আমরা ভণ্ড, প্রতারক, ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা কন, ঠিক কি না? তবে মনে রাখবেন, আজ থেকে 20 বছর পূর্বে যখন সরিষার তেল বিক্রি করা হতো, তখন সেটার নামে খাঁটি শব্দ আসে নাই। যেদিন বাজারের মধ্যে ডুপ্লিকেট তেল ঢুকলো,
সেদিন ভালো তেলটার সামনে ভার্জিন তেলের সামনে খাঁটি শব্দ যোগ হয়েছে, ঠিক কিনা বলেন? আমার আব্বা ব্যবসায়ী ছিল ঢাকার মোহাম্মদপুরে। আব্বা একদিন গল্প করতে যায় বলল যে এমন একটা মেডিসিন এই দেশের মধ্যে আছে, ড্রপ আছে না, ছোট ছোট ড্রপ, ওই ড্রপের মতো এক ফোঁটা যদি সয়াবিন তেলের মধ্যে দেওয়া হয়, পৃথিবীর কোন মানুষ চেক করা ছাড়া বলতে পারবে না এটা যে আগে সয়াবিন ছিল। এটা মানে এক ফোঁটা মেডিসিন দেওয়ার পরে পুরো ড্রামটা 1 ব্যারেল 2 ব্যারেল তেল সম্পূর্ণ আপনি মনে করতে বাধ্য হবে যে এটা খাঁটি সরিষা তেল। এমন মেডিসিন বের হয়েছে। আমার আব্বাই ঢাকার ব্যবসায়ী ছিল আমার জন্মের আগে, আজ থেকে 30 বছর আগের কথা বলতেছি। এই জন্য ভাইয়েরা, তাহলে সমাজ এর রন্ধ্রে রন্ধ্রে কিছু সগলখোর, কিছু গীবতখোর ঢুকে গেছে, যার জন্য দেখবেন মসজিদের সামনের কাতারেও নামাজ পড়ে, চায়ের দোকানের মধ্যে, মাহফিলের আড্ডায়, বিভিন্ন জায়গায় বসে বসে মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, কমিটি সকলের সমালোচনা করে। এটা একটাও মানুষ না, এবারে একলা আল্লাহর ওলি। কথা কয় না, মানে হেতে একলা আল্লাহর ওলি, বাকি সব খারাপ সমাজের মধ্যে। বেটা নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, সারাদিন শুধু ট্যাবলেট টিপা। কথা কোন ঠিক কি? সারাদিন গাজার সাথে সম্পর্ক রাখা তুমি আল্লাহওয়ালা মানুষদেরকে তুমি আল্লাহওয়ালাই মনে করো না। কিছু মানুষ দেখবেন চায়ের দোকানে বইয়া চা খায় আর কয় এখন আর দেশ গ্রামে ভালো মানুষ নাই। কথা কয় না, এরকম বলার মতো মানুষ আছে কি? কয় গ্রামে ওনার ভালো মানুষ নেই। তা আমি চিন্তা করি, শয়তানে চিন্তা করে, শয়তানে তুই কয় নাম্বার ভালো মানুষ? কথা বলেন না কেন? মানে শয়তানে কইতেছে গ্রামের মধ্যে ভালো মানুষ নাই, তো কথা কয় না ভালো মানুষটা আছে কই? কে কয়? শয়তানে কয় গ্রামের মধ্যে ভালো মানুষ নাই। এবার শয়তানে গাছের আগে বৈশা মুছে তেল দিয়া কয় এই না আমার পাক্কা পার্টনার, কিছু করছি আর না করছি গোটা সেলা সামানটা বানাইতে পারছি, আমি না থাকলে তোরা সইলা করে খাইতে পারবি। কথা কোন ঠিক কি? এই জন্য প্রিয় ভাইয়েরা, সকল করে ছেড়ে দিতে হবে, কিবত ছেড়ে দিতে হবে। এই সকল খোর আপনাকে জাহান্নাম আপনার ঠিকানা করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে যারা সকল খোর, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, সকল ধরনের সকল খুরি গীবত থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, পড়ি আমিন। আপনাদের এখানে জয়েন করার পরে বোধহয় আমার আজকে 4 নম্বর জুমা। এটা 4 নম্বর না? 4 নম্বর। 4 নম্বর জুমা পর্যন্ত, অর্থাৎ 4টা জুমায় যতগুলো কথা বলছি সবগুলো কথা, সবগুলো বিষয় সমাজ রিলেটিভ। কি রিলেটিভ? সমাজ রিলেটিভ। আরে আমার সমাজ যদি ভালো না হয় ওয়াজ করে লাভ হইব কি? এই জন্য আগে সমাজ তৈরি করতে হবে। কথা বলে না? মা আম্মাজিরা সকালবেলা রুটি বানায়, বানায় না? তো এই যে তাওয়া খোলা গরম হওয়ার আগে কি রুটি দেয়? কেন দেয় না? দিলে লাগছে যে উঠবো না। আর খোলা যখন তাপে গরম হয় তখন দিলে মাশাআল্লাহ 2 উল্টাম দিলে রুটি ফুললা যায়, ঠিক কিনা বলে? তখন আমি আইসে যদি আমরা করে এই আমল সেই আমল, এই ওয়াজ এই ওয়াজ দিয়ে আমরা কান ভরায় পালাই, আমাদের আমল করতে না, কারণ আমাদের খোলাই তো ঠিক না, মানুষই তো ঠিক নাই। কথা বলেন না কেন? এই জন্য আপনাকে আগে উর্বর করতে হবে, আপনাকে আগে চাষ দিতে হবে। সমাজ পরিবর্তন করার আগে চাষ দিতে হয়। একজন মানুষ অন্যায়ের সাথে বিমূঢ় অবস্থায় পড়ে আছে, সমাজ নষ্টের ধার প্রান্তে। আজকে যুবকরা পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন গেমসের নামে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? 2023 সালে আমি সে মৌলভীবাজার একটা প্রোগ্রামে যাচ্ছি। আগের দিন মাহফিল ছিল সারসিনা নদীর ওই পাড়ে, অর্থাৎ বরিশালে প্রোগ্রাম আগের দিন, পরের দিন প্রোগ্রাম হলো মৌলভীবাজার। আমার আব্বা আমার সফর সঙ্গে ছিল। তো ঢাকাতে কোন রকম বুঝেন না, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আগের দিনের পরের দিন আমার হুঁশ আসেনি, হুঁশ নাই, খানা টানা নাই, যাই আগে মাহফিল করতে হইব। তো মৌলভীবাজার গাড়িতে ওঠার পরে মোটামুটি শায়েস্তাগঞ্জ বোধে পার হয়েছি। তা আমার পিছনে একটা ছেলে গেমস খেলে, আমি তোরা তো কিছু খেয়াল করি নাই। হঠাৎ করে হেবেটা কইতেছে মামা 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 মামা। আরে কি রে, কারে মাইতো? ছায়া দেখি মানে হুঁশ নাই, কাল টিপতে আছে। তার আমি গাড়ি এত পাবজি লোকের আসামি না। কথা কয় না? এতে কিসের রোগী? এতে পাবজি আর ফ্রি ফায়ারের রোগী। আজকে আমাদের ছেলেরা বাবা মার কথা শুনে না। আমরা 90 দশকের সন্তান, 80 দশকের সন্তান যারা রয়েছি, আমরা 2 টাকার জন্য মাটিতে গইড়ে আর জামা কাপড় 3টা নষ্ট করছি, এরপর আব্বা আম্মা টাকা দেয় না। ওরে কথা বলেন না কেন? আর এখনকার ছেলেরা স্কুলে যাওয়ার 2 দিন আগে আব্বা 2000 টাকা দিয়ে দিছে, তার মার কাছে ফলায় যাওয়ার সময় টাকা দিয়ে দিবা। এই টাকা দিয়ে কি ফলায় গাঁজা খায় না, ইয়াব্বা খায়? এটা কোনোদিন খায় নাই। এই জন্যই তো সমাজ নষ্টের রসায়নে চলে গিয়েছে। এই জন্যই সমাজ আজকে নষ্ট। ক্লাস 10 এ পড়ে, তার মোবাইল কেন লাগবে? কথা বলেন না কেন? আমরা তো নিজের ইনকাম দিয়ে আজকে ট্যাব চালাই, মোবাইল চালাই, মোটরসাইকেল চালাই, কত কিছু করি। আমাদের আব্বা আম্মার যোগ্যতা, আমাদের যোগ্যতা আমরা 2 টাকার বেশি ঈদের মানুষও পাই। কথা বলেন না কেন? এখন আজকের সন্তানকে আপনি এত ভালোবাসেন, 5000 টাকা চাইলে দিয়ে দেন, 10,000 চাইলে দিয়ে দেন।
আপনার ছেলেটার অবস্থান কি একটাবার জানলেন না, চিন্তা করলেন না? মুসলমান বন্ধু, আপনি রবের কাছে কুলাঙ্গার পিতামাতা হয়ে দাঁড়াতে হবে আপনাকে। কি সুবহানাল্লাহ কইবেন? একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে নষ্ট করার একমাত্র হাতিয়ার। আপনার সন্তান নষ্ট হবার পিছনে আপনিই দায়ী। আপনি আপনার মেয়েকে পর্দা শিখান নাই, আপনি আপনার ছেলেকে নামাজ শিখান নাই, এই ছেলে মেয়ে ভালো হবে কোত্থেকে? আব্বা আম্মা যদি ভালো না হয় ভালো হবেন কোত্থেকে? এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজের কাছ থেকে নিজের সন্তানদেরকে আদব শিক্ষা দেন, ভদ্রতা শিক্ষা দেন, নম্রতা শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, তাহলে আপনার সমাজটা হবে ভালো সমাজ, আপনার পরিবার হবে একটি আদর্শ পরিবার। কথা বলেন ঠিক কি? এই জন্য প্রিয় ভাইয়েরা, মেয়ে জন্ম নেওয়ার পরে 6 মাস 1 বছর থেকে তারে বোরকা পরান, তারে হিজাব পরান, দেখবেন এটা এমনিতে আল্লাহর ওলি হয়ে যাবে, এটা ভালো মানুষ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজকে যদি আমরা পরিবর্তন করতে হয়, আমি চাই না পুরো গোটা সমাজকে আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু এটা সম্ভব। আমার পরিবার আমি চাইলে পরিবর্তন করা যায়। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকটা গার্জিয়ান যদি চাই যে আজকের পর থেকে আমার ছেলে মাগরিবের পরে রাস্তায় আগানে বাগানে মোবাইল টিপবে না, এটা 100% হবে। আমার ঘরে থাকতে হলে, আমার খেতে হলে, আমার পোশাক পরিচ্ছদ করতে হলে আমার কমান্ড মেনেই তোমাকে চলতে হবে। কথা বলেন, এটা যদি করতে পারেন আপনার ছেলে ভালো। এটা যদি করতে পারেন 5 বছর পরে আপনার ছেলের ইনকাম আপনি খেতে পারবেন। এটা যদি করতে না পারেন 5 বছর পরে আপনার জবাই দিবে। কথা বলে না, কি দিবে? জবাই দিবে। তোমারে বাবা বলে স্বীকার করবে না, বলে জন্ম দিয়ে কি করছেন আপনি? জন্ম না দেন ভালো আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কে রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার ভাইয়েরা রাগ করেন, এটা বাস্তবতা। হক কথা একটু দিতে, আর হাক্কু মুররুন, হক কথা কইলে আর ভালো না। হুজুর যদি একটু সুরে ঢঙ্গে ঢঙ্গে কথা কয় তাহলে মাশাআল্লাহ হুজুরের যে ওয়াজ আর সমাজ রিলেটেড কথা কইলে তো না, এই তার হুজুর যদি কাম হইতো না। কি হুজুর ধইরা আনছে, আগের হুজুরে ভালো আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার এখানে চাকরি কইরা খেতে হবে, চাকরি করে আমাকে আর্ন করতে হবে, বিষয়টা এরকম না। আমার রিজিক আমার জন্মের, আমি পৃথিবীর জমিনে আসার আল্লাহ তাআলা 50,000 বছর আগে আমার রিজিক আল্লাহ লেখা রাখছে। সুতরাং রিজিক নিয়ে কোনো টেনশন নাই। কথা বলে না, রিজিক নিয়ে কোনো টেনশন নাই। টেনশন হলো দোয়া, হলো আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেন, এই দোয়া করবেন। আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। আপনার সমাজ যদি নামাজি সমাজ হয়, এটাকে আমার শুনাম না আপনাদের শুনাম। আমাদের মাইয়ারে বিয়ে দিতে রেখে মুস্কুইতে হইতো না, কারণ আমরা মেয়েকে ছোট থেকে পর্দা করে। আমাদের ছেলের বিয়ের সমাজ থেকে মুস্কুয়ার সুযোগ না রে। না না, ছেলে তো 100% পিওর ছেলে, গাঁজার সাথে কোনো সম্পর্ক নেই, ইয়াবার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা ছোটকাল থেকে দেখেছি ছেলে মসজিদ ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। আমাদের মাইয়া একটা না, যদি সাইডটা থাকে ফলার হাতে তুলে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। যুবকরা মনে মনে খুশি, বিয়া সাইডটার কথা কই না, বাট একটা কপালে জোড়ে না সাইডটা। আল্লাহ সবার হেফাজত করেন, পড়ে আমিন।